দোষ দেওয়া হচ্ছে ট্রাম নাকি যানজট সৃষ্টি করে। এই ধারণাগুলো আগে দূর করতে হবে। ট্রাম কিন্তু মোটে স্লো চলে। ট্রাম এখানে কলকাতায় 40 কিলোমিটার স্পিডে চলতে পারে। সেখানে আমাদের কলকাতার গড় হচ্ছে আপনার মাত্র 20 কিলোমিটার। সেখানে ট্রামকে দোষ দিয়ে কী লাভ আছে, তাই না? আর একটা বলছি ট্রাম যানজট তৈরি করে। এই মুহূর্তে কলকাতায় কত ট্রাম চলে? 10টাও চলে না। 22 লক্ষ কার চলে কলকাতায় এই মুহূর্তে। রেজিস্টার্ড গাড়ির সংখ্যা 22 লক্ষ। তারা করছে যানজট। নমস্কার, আজ প্রিয় ভ্রমণের পক্ষ থেকে আমি প্রিয় গোপাল একটি নতুন ব্লগ নিয়ে আসছি। আজ 151তম জন্মদিন কলকাতা ট্রামওয়ে কোম্পানির। আজ থেকে 151 বছর আগে 1873 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি এই ট্রাম যাত্রা শুরু করে কলকাতার বুকে। তখন ঘোড়ায় টানা ট্রাম ছিল, কাঠের তৈরি ট্রাম। আস্তে আস্তে তার পরিবর্তন হয়, ইলেকট্রিকে চলে ট্রাম। কিভাবে আস্তে আস্তে বিলুপ্তির পথেও চলে যাচ্ছে এই ট্রাম, তার জন্য সকলেই চিন্তিত। এই পরিবেশ বান্ধব যানটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের এই কলকাতার বুক থেকে। নানা বিশিষ্ট জনেরা এই ট্রাম সম্বন্ধে কিছু বক্তব্য রেখেছেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। এই 151তম জন্মদিন ধর্মতলার বুকে আমি ট্রাম ডিপোতে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন তাদের মতামত। শহরের কর্তাদের টাকার লোভে এই জায়গাগুলোকে বেছে দেওয়ার তালে দাম তুলে দেওয়ার যে চেষ্টা, এটা নষ্ট হোক, দাম থাকুক। কারণ বর্তমানে এত সভ্যতা বাঁচে না, সেটার অতীত ভবিষ্যৎকে নিয়েও ভাবতে হবে। একদম, এটা নিয়ে ভাবা উচিত সবার। এই সুযোগ আর পাবেন না, এটাই লাস্ট সুযোগ। কলকাতার নতুন প্রজন্মের কাছে আবার ফিরে আসুক এই ট্রাম, এটাই আমাদের একমাত্র অনুরোধ ট্রাম কোম্পানির কাছে। শহরের বুকে আবার ট্রাম দাপিয়ে বেড়াক এবং ময়দানের ওপর দিয়ে চলে যাক সেই ঢং ঢং আওয়াজ করে ট্রাম।
ধন্যবাদ ধন্যবাদ। আরেকটা আছে পেছনে, পেছনে আরেকটা আছে। আপনার একটু বক্তব্য নেব। কারণ এগুলো একটা আমার আমি তো আমার মতে হচ্ছে ট্রাম এখন সব থেকে বেশি প্রয়োজনীয় এই শহরে, যেখানে এত বেশি দূষণ এবং গাড়ির কনজেশন রয়েছে, নয়েজ পলিউশন, এয়ার পলিউশন, এবং আমাদের এখানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। সেখানে নামমাত্র বিনিয়োগ করলে বা একটা রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই ট্রামকে আগের মতোই নিয়ে আসা যায়। এদের নাগরিক জীবনের যে কোয়ালিটি অফ আরবান লাইফ, এটা অনেকটাই উন্নত। আর এটাকে যেভাবে দুর্নীতির মধ্যে সলিলে পড়ে এটা একেবারে হাবুডুবু খাচ্ছে, এই মানে করাপশন অ্যান্ড ডিসঅনেস্টি, এই দুটোকে না সরালে আপনার ট্রাম চালানো সম্ভব। এখন আমাদের যে যুদ্ধটা চলছে সেটা ট্রামের সঙ্গে ঠিক নয়, এটা হচ্ছে যে আমরা কিভাবে এই মানে ডিসঅনেস্টিকে আমরা সরাতে পারি। এটা সরালেই ট্রামের আর কোনো যুক্তি দিয়ে কথা বলার মতন আমাদের কোনো অভাব নেই। আর প্রত্যেকটা পয়েন্টেই হচ্ছে ট্রাম এগিয়ে আছে। স্যার আপনার নামটা? আমার নাম দেবাশিস ভট্টাচার্য, আমি ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। ভালো লাগলো, আমরাও চেষ্টা করব ছড়িয়ে দিতে। দেখুন কি সুন্দর সেজে উঠেছে জন্মদিনের ট্রাম, গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে তার গন্তব্যে। আজ গড়িয়াহাট থেকে দুটো ট্রাম এসেছে এই ধর্মতলার উদ্দেশ্যে। লাভ ট্রাম, সেভ ট্রাম, সেভ দ্য আর্থ। দূষণমুক্ত শহর করতে হলে আপনাকে ট্রামের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। চলুন আমরা ট্রামের সঙ্গে আছি, সঙ্গে থাকবো, পরিবেশকে রক্ষা করব। হারিয়ে যাচ্ছে মানে হারিয়ে যাচ্ছি কেন, মানে কেন যাবে সেটাই তোমার প্রশ্ন। সেটাই এত ভালো একটা এত ভালো এখানে পলিউশন নেই। ট্রাম কিন্তু মোটেই স্লো চলে না। ট্রাম এখানে কলকাতায় 40 কিলোমিটার স্পিডে চলতে পারে। সেখানে আমাদের কলকাতার গড় হচ্ছে আপনার মাত্র 20 কিলোমিটার। সেখানে ট্রামকে দোষ দিয়ে কি লাভ আছে, তাই না? কারা করছে যানজট? ট্রাম না, এই 22 লক্ষ কার, এগুলো হাস্যস্কর। পুলিশের কোনো যুক্তি নেই। পুলিশকে আমরা চ্যালেঞ্জ জানিয়েছি আমাদের উত্তর দিতে। পুলিশ যদি আমাদের দেখিয়ে দিতে পারে যে রাস্তায় ট্রাম চলছে না, সেই রাস্তায় কোনো যানজট নেই, তাহলে আমরা মেনে নেবো। আর কলকাতায় 70% রোগে ভোগে, স্বাস্থ্যের রোগ, মানে ফুসফুসের জনিত রোগ। সেখানে ট্রামটাকে কেন আমরা ভুলে যাবো? আর তারপরে আজকের দিনে আমরা যখন ক্লাইমেট চেঞ্জের কথা বলছি, 50 বছর পরে কলকাতা শহরে হতেই পারে সমুদ্রের জল এসে ভাসিয়ে দেবে। আমাদের ভাবতে হবে সারা পৃথিবীর এটা 5 নম্বর পলিউটেড সিটি, তাই না? তো মানে এখানে কোনো প্রশ্নই আসে না, ট্রামের তুল্য আর কোনো যান কলকাতা আসতেই পারে না। ট্রাম হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, ঠিক আছে? ট্রাম হচ্ছে অ্যাকচুয়ালি ট্রামের জন্য ডেডিকেটেড রুট। ট্রাম কিন্তু মানুষকে শেখায়, ট্রাম অ্যাকচুয়ালি ডিসিপ্লিন করে যে রাস্তা থাকে। ইটস রং ধারণা ট্রাম যানজট করে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে রাস্তায় ট্রাম চলে সেখানে যানজট কম হবে, যদি না ট্রামের সামনেটাকে আটকে দেওয়া অবস্ট্রাকশন না থাকে। অন্য দেশে ট্রামকে আপনি যদি ওভারটেক করেন ফাইন করা হয়, বিভিন্ন নিয়ম আছে, ট্রামের জন্য স্পেশাল স্টপেজ আছে। এগুলো করতে হবে, আধুনিক সেবা আমাদের দিতে হবে লোকের। এই কথা বলে কলকাতা পুরনো সিটি কি করে করা যাবে? কলকাতায় আমরা গঙ্গার তলা দিয়ে মেট্রো নিয়ে গেছি, সারা পৃথিবীতে খুব কম দেশে আছে। কলকাতায় এখন মেট্রোয় ভরে গেছে, ফ্লাইওভারে ভরে গেছে, আমরা কেন করতে পারবো না? আমাদের ইন্ডিয়াতেও প্রচুর এক্সপার্ট কলকাতা থেকে যায়। কলকাতায় এমন কিছু কাজ আছে যেটা করা সম্ভব না। এগুলো মানে লোককে ভুলভাল বোঝানো। ট্রাম ডিপোটা বিক্রি করে দিতে হবে, তাহলেই হবে। আর ট্রামের থেকে কোনো পয়সা পায় না গভর্নমেন্ট। একটা ট্রাম 100 বছর ধরে বেঁচে আছে। টেন্ডার কোথায়?
পৃথিবীর অনেক দেশে হয়েছে, ট্রাম ফিরে এসছে এবং তারা এখন মানে কি বলবো হাতে মানে আঙুল চুষতে যে তারা কি ভুল করেছিল, আবার একটা বিশাল খরচ করে তাদের করতে হচ্ছে। আমাদের কলকাতাটা সেটাই হতো। আমার ধারণা ট্রাম যদি উঠেও যায় একদিন নিশ্চয়ই কলকাতা ট্রাম আবার ফেরত আসে। তো বেসিক্যালি আমরা লোককে বলি আসুন ট্রামে চড়ুন, ঘুরুন, কি সুন্দর ভালো লাগে, ট্রামে বসে জানলা দিয়ে স্বপ্ন দেখতে ভালো লাগে। ওগুলো তো জীবনের একটা ব্যাপার না। স্ট্রিট দিয়ে যখন যায় বইগুলো দেখতে দেখতে যাওয়া আপনি যায়। কি ওই এর মধ্যে পড়ে দিল, পৌঁছে দিল, এইভাবে কেন আপনি জানো করে? আমার যদি ইচ্ছা হয় আমি একটুখানি স্বপ্ন দেখবো ট্রামে বসে, কেন নয়? আমাকে অধিকারটা দিতে হবে। সবাই তো মানুষ, এখানকার বৃদ্ধ লোকেরা, মহিলারা, তারা ট্রাম তাদের জন্য করো। ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপুল আছে তাদের জন্য রাখো। সারা পৃথিবীতে দেখো যেখানে যারা মানে হিয়ারিং ইম্পেয়ার্ড হয়, যারা ব্লাইন্ড হয়, তাদের জন্য স্পেশাল ব্যবস্থা থাকে, তাদের জন্য বাস স্টেশনের ব্যবস্থা করা আছে। 2% হলো, কারণ তারা সবার জন্য সমান অধিকার। এখানেও সেটাই করতে হবে আমাদের। এই জন্য ট্রামটাকে আমাদের ফিরিয়ে নিয়ে আসছে। এটা কোনো বিকল্প নেই। সবাই মিলে আমি হচ্ছি ট্রাম যাত্রার কো-ফাউন্ডার। এছাড়া এখন যে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন, তার আমি সেক্রেটারি। আমার নাম মহাদেব সি। নমস্কার স্যার, ভালো লাগলো। ট্রাম সংখ্যা প্রচণ্ড কমে গেছে, এবার আপনারা আবার নতুন করে চালু করার জন্য কি বলবেন? এটা দেখুন, পুরোটাই ট্রাম কোম্পানির নিজস্ব কর্তৃপক্ষের নির্ভর করছে। ট্রাম কোম্পানির কর্তৃপক্ষ নতুন করে কিছু ড্রাইভার রিক্রুটমেন্ট করেছে। এর ফলে আগে যেই পরিমাণে ট্রাম চলছিল একদম বন্ধই হয়ে গেছিলো, প্রায় 3-4টে গাড়ি চলছিল, সেইখানে এখন 20-22টা ট্রাম চলছে টোটাল। আচ্ছা, এখন এই গড়িয়ার রুটে এখন 9-10টা গাড়ি চলছে এবং টালিগঞ্জেও 7-8টা গাড়ি চলছে। প্রশাসনেও এর কিছুটা গাফিলতি আছে। রাস্তায় আপনারা আসলেন, দেখলেন কিভাবে রাস্তাঘাট জাম হচ্ছে। এতে প্রশাসনের একটা দায়িত্ব আছে। প্রশাসন যদি সদিচ্ছা নিয়ে একে আরো রক্ষা করতে চায়, তাকে এই রাস্তাঘাট কিভাবে ট্রাম চলতে পারে এই একটা সুন্দর প্রচেষ্টার মাধ্যমে একে বাঁচানো সম্ভব। নতুবা এমনি তো প্রায় অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম তাপস কুমার রায়, গড়িয়াহাটে কন্ডাক্টর। আচ্ছা, কতদিন ধরে চাকরি করছেন? আমি 35 বছর হয়ে গেল, এখনো 4 বছর সার্ভিস আছে। আচ্ছা, ঠিক ঠিক। আমি যখন ফার্স্ট ইয়ারে আসি 2019 সাল থেকে, তখনই আমি প্রথম আমার ট্রাম যাত্রার অভিজ্ঞতা কালীঘাট থেকে বালিগঞ্জ অবধি। আচ্ছা, তারপর থেকে গত 2020 সালের ফেব্রুয়ারি মাসেও আমি যখন লকডাউনের আগে বাড়ি ফিরি, তখনও দেখেছিলাম যে ধর্মতলা খিদিরপুরে ট্রাম চলতে। তারপর আমফানের পর যে দুঃসংবাদ সেটা একটা আফসোস রয়ে গেছে যে ময়দানের ভেতর ওই আইকনিক ট্রাম রুটে আমি এখনো চাপতে পারলাম না। হুগলি জেলার উত্তরপাড়া থেকে জ্যোতির্ময় চক্রবর্তী বলছি। আমি একজন ট্রাম লাভার্স বা পরিবেশ বান্ধব পরিবেশ প্রেমী হিসেবে বলতে পারেন। এই ট্রাম আন্দোলনের সাথে গত 2-3 বছর ধরেই যুক্ত আছি। আমার একটাই কথা, আমার বিভিন্ন ছোট ছোট পোস্ট আমি যখন দিই তখন আমি একটা কথাই বলি, আপনি যদি দূষণমুক্ত বাতাস চান তাহলে দূষণহীন যানবাহন চলাচলের ব্যবস্থাটা রাখতে হবে। এবং আপনি একা নয়, বহু দিন ধরেই কিছু মানুষ এই লড়াইটা চালিয়ে যাচ্ছে। আপনি অন্তত তাদের লড়াইয়ের সাথে যুক্ত হয়ে আপনি নিজে শক্তিশালী হন, তাদেরকে শক্তিশালী করুন, আপনার নিজের ইচ্ছে পূরণ করুন। এই জ্যোতির্ময়দার কাছ থেকে জানতে পেরেই আজকে এই অনুষ্ঠানে এসেছি আমি। ধন্যবাদ জানাই এই জ্যোতির্ময়দাকে। নমস্কার। আমরা যেন আবার ফিরে পাই এই পুরনো ঐতিহ্যবাহী ট্রামকে। কলকাতার বুকে আবার যেন এই দূষণমুক্ত যানটি চলে আসে। আমরা সবাই একসঙ্গে এই অনুরোধ রাখব আমাদের প্রশাসনের কাছে।